ভালো ছিল, এটাই বলবো, আর কি বলবো। ভালো ছিল, ভালো কাজ করেছে, এটাই। এটা আর কি করা যাবে, যেটা হয় না সেটা কিছু করার কিছু নেই। তবে মুখ্যমন্ত্রী যে করেছিল ঠিকই ছিল, সেটা আর হলো না, করতে দিল না, সেটাই। এখানে তো ভালো করেছে, অন্য জায়গায় কী করেছে সেটা তো বলা কিছুই যাবে না, কোথায় কী করেছে না করেছে ওইটার কথা বলতে পারবো না। ওটা নিয়ে আমরা জানি না, যে জিনিসে জানি না সেই জিনিস বলতে পারবো। হতো তো বটেই, কী ছিল কী হতো সেটা তো সময় এলেই লোক বুঝতে পারতো, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটা তো থাকবেই, এটা তো থাকবেই। শিল্প হলো না এখানে, সেটা তো আফসোস থাকবেই। এটা তো খুবই দুঃখের বিষয় আমাদের। ন্যানোটা তো হলে খুবই ভালো হতো, যেহেতু ওই জায়গায় আমরা ইচ্ছুক চাষি ছিলাম। 85% কাজ হলো, বিশাল একটা আন্দোলনের জন্য লোককে ভুল বুঝিয়ে জিনিসটা চলে গেল। তা আমরা এখনও আশাবাদী আছি, কোনো শিল্পপতি যদি আসে খুবই ভালো। হ্যাঁ, আমি ইচ্ছুক ছিলাম। আমার 2.5 বিঘে জমি ছিল। আমরা চেয়েছিলাম, আমাদের ভালো ফন্ডের জমি ছিল, আমরা শিল্পের জন্যই দিয়েছিলাম। প্রচুর ডেভেলপ হতো। আমরা তো দেখেছি টাটা 80% কাজ চালু হবার পরে এখানে মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত মানে লোকের জনসংখ্যা, সমস্ত জিনিসপত্রের বেচা কেনা থেকে আরম্ভ করে সমস্তই ভালো হতো। এখনকার পরিস্থিতি বলতে আমাদের জমি তো উনি দিয়ে গেছে, কিন্তু জমি সব বেনাবন হয়ে আছে, জমি চাষযোগ্য হয়নি। সিঙ্গুর সারা পশ্চিমবাংলার যে কী ক্ষতি হলো, হ্যাঁ, উনি সিঙ্গুর সহ সারা পশ্চিমবাংলার যুব সমাজে আলো দেখাতে চেয়েছিলেন। আজকে যে দল, যে সরকার এসেছে, তারা এই সিঙ্গুরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল, সারা পশ্চিমবাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দিল। উনি সঠিকভাবে জমি নিয়েছিলেন, জমি জমি যখন নৌবলে অধিগ্রহণ হয় তার আগে অনেক নোটিশ জারি করেছে। ওনার নেতৃত্বে কোনো পঞ্চায়েতগুলোতে ঘেঁষতে দেয়নি, যেতে দেয়নি। আজকে সিঙ্গুরের মানুষ কেন ভাববে না, ওনার ওই কথাবার্তা অনুযায়ী তো বলবে, এবার রায়কেও কেনা যায়। হ্যাঁ, কারখানা হলে এখানেকার সিঙ্গুর সারা হুগলি বিশাল উন্নয়নের আশা আলাদা যেত। উনি 2006 সালে একটা শিল্প সিঙ্গুরে করবে বলে উনি একটা সিদ্ধান্ত করেছিলেন, বা ওনার একটা সিদ্ধান্ত ছিল। ওনার সিদ্ধান্ত ঠিকই ছিল শিল্প, কিন্তু ওনার নীতি বা ওনার যারা এখানে দলের শরিক যারা রয়েছে, যারা হচ্ছে সিপিএম তখন বর্তমানে করত, তাদের সিদ্ধান্ত ঠিক ছিল না। কেননা এখানে শিল্প করতে গেলে যে চাষিদের সঙ্গে আলোচনা করা বা কৃষকদের সঙ্গে আলোচনা করা, সেই আলোচনা না করে উনি কৃষকদের ওপর লাঠি প্রয়োগ করে, বল প্রয়োগ করে জমি অধিগ্রহণ করতে গিয়ে ওনাকে আজকে পিছু উঠতে হয়েছে, কৃষকদের জয় হয়েছে। কেননা আমার জমি নেবে, আমি কিছু জানতে পারবো না, বা আমার জমিটা আজকে জোরজবরদস্তি কেড়ে নিয়ে কালকে আমার কর্মসংস্থান কী হবে তার কোনো প্রতিশ্রুতি নেই, কোনো আলোচনা নেই। জোরজবরদস্তি লাঠি প্রয়োগ করে জমি অধিগ্রহণ, এই সিদ্ধান্তটা ওনার ঠিক ছিল না। ওনাকে যারা লোকাল নেতৃত্ব নিশ্চয়ই তাকে সিদ্ধান্ত ভুল বুঝিয়েছিলেন, হয়তো কৃষকদের লাঠিপাটা করলে কৃষকরা পিছিয়ে পড়বে। ওনার এই সিদ্ধান্তটা যেটা, সেটা সম্পূর্ণ ভুল। কৃষকদের ওপর যত লাঠি প্রয়োগ হয়েছে, কৃষকরা আন্দোলনে তত দানা বেঁধেছে এবং কৃষকরা আরও অ্যাক্টিভ হয়েছে, মহিলারা আন্দোলনে এগিয়ে এসেছে। তাই আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা জমি ফেরত পেয়েছি, সেই অনুযায়ী জমিতে আমাদের চাষও হচ্ছে। উনি যদি তখন চিন্তা ভাবনা করতেন, এখন যিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, তিনিও এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং 26 দিন অনশনও করেছিলেন। যদি তখন আলোচনার মাধ্যমে 600 একরের মধ্যে ফ্যাক্টরি বা 400 একর কৃষকদের যেগুলো 4 ফসলি জমি যদি ফেরত দিয়ে শিল্পটা করত, তাহলে বেশ শিল্পও বাঁচত এবং কৃষিও বাঁচত। জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতির, তার সরকারের নীতির, দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, তার নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। প্রয়াণ দিবসে এই কথাই বলার যে তিনি একটা সমঝোতার পথ খুঁজে বার করেছিলেন। তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয়
বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝোতার পথেতে এসেছিলাম। যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গেছে সেই জমিটুকুতেই শিল্প টাটারা করবে, আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে। এই রকম একটি চুক্তির মধ্যে আমাদের মিটমাটে তখন মাননীয় বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় এরা একদিকে, এবং মাননীয় প্রাক্তন সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল সিপিএম দল যদি মেনে নিতেন, সমর্থন করতেন, তাহলে সিঙ্গুরের শিল্প টাটার শিল্প হতো। দেখুন, ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তার দল বা তার যে নীতি, এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারে, যার ফলে তার বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস। তবে এটা ঠিক যে তার দল, তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো, কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে, সেটা সিঙ্গুরের মানুষ, সারা রাজ্যের মানুষের কাছে। তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি, নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তিনি যে নীতি নিয়ে সিঙ্গুরের মানুষের আঘাত করেছেন, আমরা যতদিন বাঁচব সেটা বিরোধিতাই করব।